নমস্কার বন্ধুরা, জ্যোতিষের আলোয় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আপনারা পাচ্ছেন বা আমরা যাকে পাচ্ছি তার নামটি তার পরিচয়ের জন্য যথেষ্ট। সন্তু গোস্বামী মহাশয়ের অনুষ্ঠান, এবং আপনারা প্রত্যেকেই খোঁজেন যে সন্তু গোস্বামী মহাশয়কে আপনারা কবে পাবেন, কোথায় পাবেন, কিভাবে লাইভে পাবেন, কিভাবে লাইভে তার সঙ্গে কথা বলবেন। কারণ তার অনুষ্ঠানটি সবসময় একটা ভাইটাল অনুষ্ঠান হয়, কারণ তিনি যেভাবে আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে বুঝিয়ে দেন। অ্যাস্ট্রোলজির আগে একটু শব্দ ইউজ করতে হবে, পিওর অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে তিনি যেভাবে আমাদের আলোচনা করেন, যেভাবে আমাদের বুঝিয়ে দেন, সেটা কিন্তু একটা আলাদা মাত্রা নিয়ে আসে অনুষ্ঠানে। এবং তার জন্যই তার অনুষ্ঠান যারা দেখেন, আমরা খেয়াল করে দেখেছি যে তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলে দেন যে উনি 3 সপ্তাহ আগে যে কথাটা বলেছেন সেটা কিন্তু আপনারা বলে দেন। অর্থাৎ তার অনুষ্ঠানটি যেমন সিরিয়াস হয়, তার ভিউয়ার্সও কিন্তু ভীষণ সিরিয়াস। অর্থাৎ আপনারা যারা তার অনুষ্ঠান দেখেন তারাও অত্যন্ত সিরিয়াস। তাই এই অনুষ্ঠানটি করতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ একটা সিরিয়াস অনুষ্ঠান যাতে সম্পূর্ণ জ্যোতিষ নিয়ে আলোচনা হয়, সেই অনুষ্ঠানে সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা কি সেটা আপনারা বুঝতে পারেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কি সেটা আপনারা বুঝতে পারেন, এবং এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনার মাধ্যমে, বিচারের মাধ্যমে কিভাবে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটা আপনারা বুঝতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই তাকে তো আমরা স্বাগত জানাবই, এবং আলোচনাও থাকবে। কারণ আলোচনা ছাড়া অনুষ্ঠান তো হবে না, কারণ এমন একটি আলোচনা থাকবে যে আলোচনা আপনাদের ভীষণভাবে দরকারি একটি আলোচনা। আলোচনার যে সাবজেক্ট সেটা পরে বলছি, কিন্তু তার আগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার সন্তু গোস্বামী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে সন্তু গোস্বামী মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিও টেকনিশিয়ান দাদাদের আমার অনেক অনেক ভালোবাসা। তো দর্শক বন্ধু, আপনারা একটা জিনিস জানেন যে সন্তু গোস্বামী যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে, যে ন্যাচারাল চার্ট। আপনার ন্যাচারাল চার্ট কিন্তু আপনাকে বলে দিতে পারে যে আপনার জীবনে সফলতার আলোর দিকটা আপনি কিভাবে দেখতে পাবেন। তো দর্শক বন্ধু, আপনার সন্তান পড়াশোনায় খুব ভালো মনে আপনি এটা ভেবে নেবেন না যে তার জন্য চাকরি রেডি আছে, বা আপনার সন্তান দেখতে খুব সুন্দর বলে আপনি ভাববেন না যে আপনার সন্তানের জন্য পাত্রী রেডি আছে। পাত্র পাত্রে আমরা যেমন জোটক বিচার করি, কিন্তু ন্যাচারাল চার্ট সপ্তম ভাব কিন্তু আপনাকে বলে দিতে পারে যে আপনার সন্তানের বিবাহটা উত্তর দিক না দক্ষিণ দিক না পূর্ব দিক না পশ্চিম দিক, কোন দিকে আপনার সন্তানের বিবাহটা হলে শুভ হবে। এটা কিন্তু ন্যাচারাল চার্ট কিন্তু আপনাকে বলে দিতে পারে। কিন্তু দর্শক বন্ধু, বিষয়টা হচ্ছে এটাই যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে বারবার আপনি চেষ্টা করছেন কর্মক্ষেত্রে, কিন্তু কর্মক্ষেত্রে আপনি একটা সফলতা বা একটা কর্মক্ষেত্রে আপনি একটা আলোর দিক কিন্তু দেখতে পাচ্ছেন না। তো দর্শক বন্ধু, কর্মক্ষেত্রে সফলতাটা আপনি আপনার জীবনে কিভাবে পাবেন, বা আপনার কর্মক্ষেত্রে এত জীবনে এত কেন জটিলতা, বা আপনার জীবনে চাকরির জন্য আপনি চেষ্টা করছেন, 45 বছর বয়সে এসে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ব্যবসা করবেন, কেন আগের থেকে সিদ্ধান্তটা আপনি নিলেন না। জীবনে আপনাকে একটা জিনিস জানতে হবে যে 20 ওভারের খেলা, এর মধ্যে কিন্তু আপনাকে জীবনটা সাজিয়ে নিতে হবে। কারণ এডুকেশন, এই এডুকেশনের পরে কিন্তু আপনাকে আপনার জীবনে কর্মের যে আপনি একটা কর্মক্ষেত্রে যে একটা প্রাপ্তি, কোন লাইনে আপনি যাবেন, চাকরি লাইনে যাবেন না ব্যবসা লাইনে যাবেন, না আপনি কোনো জায়গাতে কোনো একটা কাজ শিখবেন, না আপনি কোনো সাবজেক্টটাকে নিয়ে কন্টিনিউ রিসার্চ করবেন, সেটা আপনার চার্ট কিন্তু আপনাকে বলে দিতে পারে, এই জন্ম হরোস্কোপ। তো দর্শক বন্ধু, আপনার ন্যাচারাল চার্টে এই মঙ্গলের অবস্থান, অনেকেই নাকি বলে মঙ্গল যদি ভালো থাকে জীবনে সবকিছু হয়। অবশ্যই আপনার মঙ্গল যদি ভালো থাকে জীবনে সবকিছুই ফল পাবেন, কিন্তু মেষ রাশিতে আর মকর রাশিতে মঙ্গলের যদি অবস্থান থাকে তবে কিন্তু আপনি আপনার জীবনে সেই শুভ ফল পাবেন। এই মঙ্গলের অবস্থান যদি আপনার ন্যাচারাল চার্টে ভালো থাকে, আপনারা চেম্বারে এসে বহু প্রশ্ন করেন যে দাদা ফ্ল্যাট করছি, তৈরি করছি, কেস হয়ে গেছে, দাদা একটা ল্যান্ড কিনেছি, কেস হয়ে গেছে, দাদা আমার প্রমোটারি বিজনেসটা কি আরো আগের মতন কি বড় হবে। এই যে ধরনের প্রশ্ন আপনাদের থাকে, এই প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র আপনার ন্যাচারাল চার্টে এই মঙ্গলের অবস্থান। যদি আপনারা মিলে দেখুন, সন্তু গোস্বামী যে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে। আপনার ন্যাচারাল চার্টে যদি মকর রাশিতে মঙ্গলের অবস্থান থাকে, মঙ্গল তুঙ্গস্থ, এই তুঙ্গস্থ মঙ্গল থাকলে আপনি ছিলেন ভাড়া বাড়িতে, আজকে আপনার 2টো ফ্ল্যাট, একটা বাংলো,
4-5টা আপনি জায়গা কিনেছেন, কারণ মঙ্গল আপনার ন্যাচারাল চার্টে মকর রাশিতে তুঙ্গস্থ অবস্থায় আছে। এই মঙ্গল যদি মকর রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকে, সারা জীবন আপনি ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, জমি, অর্থ ব্যয় করবেন না, শুধু সঞ্চয় করবেন। প্রশ্ন এটাই, মকর রাশিতে মঙ্গল আছে কিন্তু সমস্যার সমাধান আপনার হচ্ছে না, কর্মক্ষেত্রে বারবার জটিলতায় আপনি পড়ে যাচ্ছেন, জায়গা কিনছেন কেস কাবারি হয়ে যাচ্ছে, বিভিন্ন সাংসারিক দিক থেকে সমস্যা চলে আসছে। এই মঙ্গলের জন্য কেন? মঙ্গল মকর রাশিতে আছে, তার সত্ত্বেও আপনার হচ্ছে না। এটাই হচ্ছে জ্যোতিষের বিচার। এবং আজকে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা কর্ম নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, মানে প্রত্যেকটা মানুষের একটা সাধারণ একটা লক্ষ্য থাকে যে আমাদের কর্মটা যেন ভালো হয়। মানে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা চেষ্টা থাকে যে কর্ম যেন আমাদের ভালো হয়, এটা একটা কমন ব্যাপার। এর মধ্যে দিদি একটা ভাববার বিষয় আছে, আজকে আপনি কর্মক্ষেত্রে একটা সফলতা পেয়েছেন কিন্তু শারীরিক দিকটা আপনাকে সাপোর্ট করছে না, বিশেষ থেকে আরো বারবার আপনি চিন্তা করছেন কিন্তু এগিয়ে যেতে পারছেন না, কেন? এটা নিয়েও কিন্তু আমি আলোচনা আপনাদের সঙ্গে করব। কিন্তু মকর রাশিতে মঙ্গল যদি আপনার অবস্থান করছে, মঙ্গলের সঙ্গে চন্দ্র অবস্থান করছে একই রাশিতে। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কিন্তু কথাটা ঠান্ডা মাথায় আপনারা শুনবেন, মেষ রাশিতে যদি মঙ্গলের অবস্থান থাকে, মঙ্গল নিজের ঘরে আছে, কারণ মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। মঙ্গল যদি আপনার মকর রাশিতে অবস্থান করে, মঙ্গল কিন্তু তুঙ্গস্থ ফল দেয়। কিন্তু কোন জাতকের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে, মঙ্গল কিন্তু আপনাকে তুঙ্গস্থ ফল দিবে না। বৃশ্চিক রাশি আপনারা জানেন যে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। কিন্তু এই জিনিসটাও আপনাকে জানতে হবে যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, বৃশ্চিক রাশি কিন্তু জল রাশি। এই রাশিতে মঙ্গল থাকলে আপনি কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু পাবেন না। হতে পারে আপনার বৃশ্চিক রাশি, সে রাশিতেই অবস্থান করছে মঙ্গল, আপনি চিন্তা করছেন মঙ্গল তো আমার নিজের ঘরে অবস্থান করছে, কেন আমার জীবনে বাড়ি নেই, কেন আমি ভাড়া বাড়িতে আছি, কেন ব্যবসা করতে পারছি না। এই জিনিসটা আরো 10 বছর আগে আপনাকে চিন্তা করতে হবে। কারণ দর্শক বন্ধু, একটা জিনিস চিন্তা করবেন যে 24টা ঘন্টায় কিন্তু আপনার একটা দিন হয়, সেটা আপনারা জানেন। এই আপনার যে ন্যাচারাল চার্টে 360 ডিগ্রির খেলা, এর মধ্যে আপনাকে সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার এখন বর্তমানে মঙ্গলের মহাদশা রানিং চলছে। এই মঙ্গলের মহাদশা আপনার জীবনে আপনি কতদিন পাবেন? না 7 বছর পাবেন। এই 7 বছরের মধ্যে আপনাকে আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে, সব স্বপ্ন কিন্তু পূরণ করতে হবে এই মঙ্গলের মহাদশায়। মঙ্গলের পরে আসবে রাহুর মহাদশা। এই রাহুর মহাদশা থাকবে আপনার জীবনে 18 বছর। হতে পারে মঙ্গলের থেকে আপনি ভালো ফল পাবেন, হতে পারে মঙ্গলের থেকে আপনি খারাপ ফল পাবেন, কিন্তু স্থান কাল পাত্র। মঙ্গল আছে আপনার বৃষ রাশিতে, রাহু আছে বৃষ রাশিতে। মঙ্গলের মহাদশার পরে এলো রাহুর মহাদশা। এই রাহুর মহাদশা 18 বছর আপনার জন্য গোল্ডেন ইয়ার। কিন্তু রাহু যদি আপনার খারাপ জায়গায় থাকে, অশুভ নক্ষত্রের সঙ্গে থাকে, এই 18টা বছর কিন্তু আপনি পেরিয়ে যাবেন। তখন চেম্বারে এসে বলবেন যে দাদা, আজ থেকে 5-7 বছর আমি খুব ভালো ইনকাম করেছি, ভালো রোজগার করেছি, সঞ্চয় করেছি, এখন কিন্তু আমি বিভিন্ন যন্ত্রণায় পড়ে যাচ্ছি। কেন? কারণ বর্তমান দশা আপনাকে সাপোর্ট করছে না। দশা মানে হচ্ছে আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন, আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, একটা রাস্তা দিয়ে যাবেন, হতে পারে কারে বা ট্রেনে বা ফ্লাইটে, আপনাকে যেতে হবে। সেই রাস্তাটা কিন্তু আপনাকে দেখাতে পারে আপনার বর্তমান দশা। এই দশাটা কত দিনের থাকবে, এটা ফার্স্ট আপনাকে জানতে হবে। চন্দ্রের মহাদশা হলে আপনি 10 বছর পাবেন, রবির মহাদশা হলে আপনি 6 বছরের পাবেন। রবির পরে আসবে চন্দ্রের মহাদশা 10 বছর, চন্দ্রের পরে আসবে মঙ্গলের মহাদশা, মঙ্গলের মহাদশাটা পাবেন আপনি 7 বছর। মঙ্গলের পরে আসবে রাহুর মহাদশা, পাবেন 18 বছর। রাহুর পরে আসবে বৃহস্পতির মহাদশা, পাবেন 16 বছর। বৃহস্পতির পরে আসবে শনির মহাদশা, পাবেন 19 বছর। তারপরে আসবে বুধের মহাদশা 17 বছর। তারপরে আসবে কেতুর মহাদশা 7 বছর। তারপরে আসবে শুক্রের মহাদশা 20 বছর। তাহলে আপনি এখন বর্তমানে কোন দশাতে অবস্থান করছেন? আপনার শুক্রের দশায় এখন বর্তমান অবস্থান আপনি করছেন। এই শুক্রের দশাটা আপনি পাবেন আপনার জীবনে 20 বছর, মানে ভেনাসের মহাদশা। এই শুক্রের সঙ্গে অন্তর্দশা এখন কে চলছে? শুক্রের সঙ্গে ত্রিভাগী দশা কে চলছে?
পানদশা কে চলছে, এটা কিন্তু পাট দেখতে হবে। তারপর দেখতে হবে শুক্রের আপনার ন্যাচারাল চার্টে কোথায় অবস্থান করছে, এই শুক্র কার সঙ্গে যুক্ত আছে, এ আপনাকে ব্যবসা ক্ষেত্রে সুখ দেবে না আপনাকে চাকুরি ক্ষেত্রে সুখ দেবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল চার্টটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করতে হবে। আর ঠিক এই কারণেই উনি সবসময় বলে থাকেন, বা আমরাও সবসময় বলে থাকি, যে উনি যে শব্দটি ইউজ করেন স্থান কাল পাত্র, সময় থাকতে আপনারা নিজেদের বার্থ চার্টটিকে একেবারে দেখিয়ে নিন এবং সেরকম ভাবেই দেখাবেন, তার কাছে দেখাবেন যিনি সূক্ষ্ম ভাবে আলোচনা করে বা সূক্ষ্ম ভাবে লজিক্যালি আপনাদের বুঝিয়ে দেবেন যে আপনার বাচ্চাতে কি রয়েছে, কেন রয়েছে এবং কি হতে পারে। রামপুরহাট থেকে একজন, আমি তো আপনাদেরকে বলি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 9733792600 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে, এটা হোয়াটসঅ্যাপ। রামপুরহাট থেকে একজন আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে যে দাদা আমার প্রচুর শত্রু, কিভাবে দমন করব। তো লাইভ তো তার নামটা বলা যাবে না, একটা গাছের থেকে দিদি 4 রকমের কাজ আছে। আমি কিন্তু এগুলো বলি না, দেখুন দর্শক, আমি কিন্তু তন্ত্রের কাজ করি, কিন্তু এটা আপনাদেরকে আমি লাইভে বলি না, সেটা আপনারা জানেন, এগুলো দেখানোর জিনিস কিন্তু নয়। আপনারা অনেকে বাড়িতে দেখবেন যে সাদা আকন্দ, যেটাকে আমরা বলি শ্বেত আকন্দ, এই শ্বেত আকন্দ গাছের শিকড় হয়, একটা শিকড় দেখবেন উত্তর দিকে গেছে, একটা দেখবেন দক্ষিণ দিকে গেছে, একটা দেখবেন পূর্ব দিকে গেছে, একটা দেখবেন পশ্চিম দিকে গেছে। কিন্তু আপনি গাছটা জানেন যে সাদা করে ফুল, মানে সাদা ফুল, কিন্তু এর কি কারকতা বা এর কি কাজ সেটা কিন্তু আপনি জানেন না। এটা থেকে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু করা যায়, সেটা আমি বলবো আপনাদের, কারণ আমার ক্লায়েন্ট যখন প্রশ্ন করেছে উত্তর আমাকে দিতে হবে, যদি কোনো বন্ধু আছে। কোনো বন্ধু নয়, মানে যখন থেকে আমরা অনুষ্ঠানটা শুরু করেছি জ্যোতিষের আলোয়, তখন থেকেই কিন্তু অজস্র বন্ধু ফোন করে ফেলেছেন। দেখি এই মুহূর্তে কোন লাকি বন্ধু রয়েছেন, দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ অবশ্যই, আপনি একদম লাইভেই প্রবেশ করেছেন। আপনি বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে দীপক দে বলছি। দীপক দে, আচ্ছা, কলকাতা থেকে দীপক দে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে জানবেন। লাইনটা পেয়ে কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, লাইনটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, তাদের ইনফরমেশন ভালো লাগে। ঠিক আছে, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 24 জানুয়ারি 1977। আচ্ছা, আরেকবার 24th। 24 জানুয়ারি, আচ্ছা, মানে 24শে জানুয়ারি 1977। 1977। সময়টা বলুন। বিকেল 4টে কলকাতা। দুটো বিকেল 4টা, বিকেল 4টে কলকাতা। বিকেল 4টে কলকাতা। উনি আপনার চারটিকে বিশ্লেষণ করছেন এবং আপনারা সকলেই জানেন যে উনি সূক্ষ্ম বিচারে বিশ্বাসী। তার জন্য বারবার বলা হয় যে ওনার চেম্বারে আপনারা চলে আসুন, কারণ এখান থেকে তাৎক্ষণিকভাবে কিছুটা তো উনি বলে দেবেনই, কিন্তু সূক্ষ্ম বিচারে উনি বিশ্বাসী এবং তার জন্য 1-2 ঘন্টা টাইম উনি কিন্তু দিয়ে থাকেন একজন ক্লায়েন্টের পিছনে। আচ্ছা দাদা ভাই, যেদিন আপনার জন্ম ছিল মন্ডে, সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্ন হচ্ছে আপনার মিথুন লগ্ন, রাশি হচ্ছে আপনার মীন রাশি, এটা আপনি জানতেন? আচ্ছা, হ্যাঁ, উত্তর ভাদ্র নক্ষত্রে আপনার জন্ম, চরণ হচ্ছে 3 চরণ, তাম্র পায়াতে, সূর্য সিদ্ধান্ত শিব যোগে, নরগণে আপনার জন্ম, শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 6, শুভ দিক হচ্ছে আপনার জন্য উত্তর দিক, আপনার জন্য শুভ। আচ্ছা, জন্ম হরস্কোপটার মধ্যে যেটা আমি এখানে পাচ্ছি যে বৃহস্পতি কেতুর সঙ্গে একাদশ ভাবে বসে আছে। আচ্ছা, যেটা এখানে হরস্কোপের মধ্যে পাওয়া যাচ্ছে, লগ্নে 2য় ভাবে শনি, 3য় 4র্থ 5মে রাহু, 6ষ্ঠ 7মে আছে বুধ মঙ্গল, 8মে রবি, 9মে আছে শুক্র, 10মে আছে চন্দ্র, একাদশে আছে বৃহস্পতি কেতু। এই 10ম স্থানে যদি কোনো জাতকের চন্দ্রের অবস্থান থাকে, সেই জাতকের 2-3টা লাইন থেকে তার ইনকাম হওয়ার সম্ভাবনা বা কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকে। জন্ম হরস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে যে 2য়তে শনি আছে, একটু লেট হবে, একটু দেরি হবে, তবে জীবনে অর্থ উপার্জন আপনি করতে পারবেন বা অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন, কারণ আপনার লগ্নের ঠিক 2nd হাউসে শনির অবস্থান। কিন্তু জন্ম হরস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে যে 5ম ভাবে রাহু, 6ষ্ঠ 7ম ভাবে বুধ মঙ্গলের একটা অবস্থান আমি পাচ্ছি। এই মঙ্গল কিন্তু অগ্নি রাশিতেই অবস্থান করছে বুধের সঙ্গে যুক্ত হয়ে, 9ম 10ম একাদশ দ্বাদশ। আচ্ছা দাদা, আপনি এখন বর্তমানে কি করছেন? আমি ডায়াগনস্টিক সেন্টারে জব করি। কোথায়? ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক সেন্টারে। আচ্ছা, এর আগে কি করতেন দাদা? আজই 7 বছর ধরে করছি। এই বিজনেসটা কি নিজের? হ্যাঁ, এখন নিজে হয়েছে, আগে যেমন কাজ, এখন নিজে। মানে আগে কাজ করতেন, এখন নিজের করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আচ্ছা কারণ অ্যাকচুয়ালি আমি এখানে পেলাম লেট হলেও দেরি হলেও উন্নতিটা হবে, কারণ আপনার সেকেন্ড হাউসে শনি আছে। আচ্ছা। আচ্ছা, জন্ম হরস্কোপটার মধ্যে বলছিলেন এর আগে কি আপনি কখনো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কিছু প্রতিকার করেছেন? বলেছিল যে 48 পরে আপনার উন্নতি হবে, তার আগে হবে না, উন্নতিটা শুরু হয়েছে 2010-এর এপ্রিলের পর থেকে। আচ্ছা মানে ফাইন্যান্সিয়াল অর্থনীতি সেরকম হয়নি, হয়তো কিছুরই অর্থনাশ খুব হয়ে যায়, খুব খরচ হয়ে যায়। 2010 সালের পর থেকে উন্নতি শুরু হয়েছে। কি বললাম? 2010-এর পর থেকে উন্নতিটা শুরু হয়েছে। এখন যেটা আমি পাচ্ছি, যদি আপনি আমাকে মন্দের ভালো বা মন্দের খারাপটা যদি বলেন, 28 জুন 2017, 28 জুন 2017 পর থেকে অর্থনৈতিক জায়গাটা আস্তে আস্তে খারাপের দিকে হয়েছে। ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে, ঠিক। আচ্ছা দেখুন, এখানে স্টার্টিং আমি কি বললাম যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এগুলো কিন্তু দেখার বিষয় এগুলো আছে। ভীষণ দেখার বিষয় কিন্তু আমি একটা রয়েছে। কথা আপনাকে অতি অবশ্যই বলবো যে আপনি একটা ইমিডিয়েট দাদা একটা শনি, একটা রবি, একটা চন্দ্রের প্রতিকার আপনাকে করতে হবে। কেমন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন দীপক বাবু? চন্দ্রের জন্য একটা মুক্তা আপনাকে ধারণ করতে হবে, রবির জন্য একটা চুনি ধারণ করতে হবে, শনির জন্য একটা নীলা আপনাকে ধারণ করতে হবে। কেমন? আচ্ছা আচ্ছা, এটা কোনো ইমপ্রুভমেন্ট হবে? এটা আপনি ধারণ করুন, তারপরে আমাকে রেজাল্ট দিবেন। কেমন? আচ্ছা আর যদি আপনার মনে হয় যে সন্তু গোস্বামীর কাছে এসেই আপনি আরো বিচার করাবেন, আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করাবেন এবং ওনার কাছ থেকেই আপনি এই জিনিসগুলো নেবেন, তাহলে দেখুন রেড বক্সের মধ্যে যে নাম্বার দুটো রয়েছে দেখতে পাচ্ছেন, ডিসপ্লে হচ্ছে, সন্তু গোস্বামীর নিচেই একদম রয়েছে নাম্বারগুলো। এই নাম্বারে আপনি ফোন করবেন, নাম্বার দুটো আগে নোট ডাউন করে নিন, আপনারা সবাই নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করবেন, বুকিং চলছে, বুকিং করে ওনার কাছে চলে আসবেন। তবে আপনার সংসারে- বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি? মানিকতলা। মানিকতলায় আপনার বাড়ি। আপনি বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে চলে আসতে পারেন, ঠিক আছে? বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনি কিন্তু চলে আসতে পারেন, ঠিক আছে? আগামী 6 তারিখেই কিন্তু উনি থাকছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। আপনারা সকলেই নোট ডাউন করে নিন, দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বার বুকিং নাম্বার, বুকিং চলছে, অবশ্যই আপনারাও বুকিং করে নিন। আপনি সঙ্গে থাকুন। আপনি কিছু বলছিলেন? না, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী ফোনে যাব না, আমরা আলোচনায় যাব। পরবর্তী ফোনে আমরা যাচ্ছি, কিন্তু তার আগে আমি একটু বলে দিই, বেহালায় আপনারা পাচ্ছেন 6 তারিখে, হাওড়া বালি চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন 6 তারিখেই, দুর্গাপুরে আপনারা পাচ্ছেন 5 তারিখে, ঘাটালে পাচ্ছেন 16 তারিখে, পুরুলিয়ায় পাচ্ছেন 21 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 21 তারিখে, তমলুকে পাচ্ছেন 23 তারিখে এবং বর্ধমানে পাচ্ছেন 28 তারিখে। আর গড়বেতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনারা গড়বেতায় প্রতি বুধবার দিন, গড়বেতা যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রয়েছে তার দোতলায় ওনার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও চন্দ্রকোনা রোড, এগরা প্রভৃতি জায়গায় কিন্তু, কেশিয়ারি প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু পাচ্ছেন। অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের যারা দেখছেন তারা একটু আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে মেদিনীপুরের কোথায় উনি বসেন, ঠিক আছে? অবশ্যই দুটো নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, 9733792600, এটি হোয়াটসঅ্যাপ নাম্বারও, এবং 9547328800। আপনারা যে প্রথম নাম্বারটি বললাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং যারা দূরের বন্ধুরা একেবারে ওনার চেম্বারে আসতে পারছেন না যে কোনো কারণে, তারা অবশ্যই বলুন যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচার করাতে চাই। সেই বিচার আপনার নিজের বিচার হতে পারে, আপনার ছেলে মেয়ের বিচার হতে পারে, আপনার জটক বিচার হতে পারে, আপনার প্রতিকারের ব্যাপারটা হতে পারে। অর্থাৎ এই যে হোয়াটসঅ্যাপ আপনি করে বললেন যে বিচারটা, এখানে আপনি সম্পূর্ণ বিচার পাবেন, সম্পূর্ণ প্রতিকার পাবেন। প্রতিকার আপনার বাড়িতে অনলাইনের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, আমতা হাওড়া থেকে বলছি। বলুন, কে আচ্ছা, বলছেন? সেটা সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন। মঙ্গল করে মঙ্গল। আচ্ছা, হ্যাঁ। 3/6/2003 জন্ম। 3/6/2003। হ্যাঁ, রাত্রি 8টা বাজে। রাত্রি 8টা 10। জন্মস্থান কোথায় আপনার ছেলে? আমতা হাওড়া। আমতা হাওড়া। ঠিক আছে, কতদিনের চেষ্টায় লাইনটা পেলেন? অনেকদিন চেষ্টা করছি ম্যাডাম, আজকে খুব ভাগ্য লাকি। আজকে আপনি লাকি, সত্যিই তাই। দেখুন, প্রচুর ফোন কিন্তু অলরেডি রয়েছে, আমি যেটা টিপছি সেই নাম্বারটি লাকি হয়ে যাচ্ছে। স্যারের প্রোগ্রাম অনেকদিন থেকে দেখছি, কিন্তু ট্রাই করি কিন্তু পাই না। এই তো আজকে পেয়ে গেলেন। আচ্ছা, শুনে যেদিন আপনার সন্তানের জন্ম ছিল মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধনু লগ্ন মিথুন রাশি, এটা আচ্ছা, আপনি ওর জানতেন? জন্যই কি নাম মঙ্গল? আর নামটাও মঙ্গল না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে মঙ্গলবারে জন্ম বলে কি মঙ্গল নাম রেখেছেন?
হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা এখানে পাচ্ছি আবার দিদি সেই হিসাবে যদি বিচার করা যায়, ধনু লগ্ন, তাহলে ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি, কিন্তু ধনু রাশির যে ফায়ার রাশি, মঙ্গল ফায়ার রাশি। ও মানে নামটা যদি আমরা যোগ হিসাব করি, 6 3 9 10 11 11 তিনি হচ্ছে আপনার 14 5, না সংখ্যাটা এখানে আসছে না, কিন্তু টাইম অনুযায়ী আপনার লগ্ন নামটা হচ্ছে ঠিক ধনু, ঠিক আছে, নামটা ঠিক আছে। আচ্ছা, যেটা এখানে পাচ্ছি পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম, চরণ হচ্ছে 3 চরণ, তাম্র পাতে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ, শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ দিক হচ্ছে উত্তর আর পূর্ব দিক আপনার সন্তানের জন্য শুভ। আচ্ছা, জন্ম হরোস্কোপটার মধ্যে যেটা অবস্থান করছে এখানে আমি পাচ্ছি যে আপনার সন্তানের বুধ শুক্র। আচ্ছা, ছেলে এখন কি নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা তো হয়নি, কাজের একটা কাজ করে। তো আমি বলি একটা কথা আপনাকে, এই চারটা কি কখনো এর আগে কখনো কাউকে দেখিয়েছেন? একজনকে দেখানো হয়েছে, পুষ্টি করা হয়েছিল। তো যখন দেখিয়েছিলেন তখন আপনাকে বলেনি যে আপনার সন্তানের রবি রাহু একটু অবস্থান খুব ডাউন আছে? না, ওইটা কিছু বলেন। আচ্ছা, দেখুন, এই সমস্ত চারটার বলেনি। মধ্যে অ্যাকচুয়ালি দেখুন, কোনো কাজের ক্ষেত্রে কিন্তু স্থিরতা আসবে না, আপনি যাই কাজের জন্য চেষ্টা করুন। কারণ প্রথম কথা হচ্ছে ষষ্ঠভাবে এখানে রবি রাহুর একটা অবস্থান করছে। রবি কোথায় অবস্থান করছে না, রবি বৃষ রাশিতে অবস্থান করছে, মানে শুক্রের ঘরে। জীবনে একটা দারিদ্রতা যেটাকে আমরা বলি, এই দারিদ্রতাটা এনে দিতে পারে। আর রবি রাহুর সঙ্গে যুক্ত থাকা মানে সমস্যাটা কি হতে পারে না, গহন জমে যাবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে একটা জীবনে কিন্তু গহন বারবার কিন্তু লেগে থাকবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু সাবধান সচেতন থাকতে হবে, কারণ এই চারটার মধ্যে অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমি লাইভে আপনাকে বলতে পারছি না। আপনি কাউকে একটু দেখিয়ে একটু প্রতিকার করবেন, কেমন? ওর কিন্তু দুটো পাথর দেয়া আছে। আচ্ছা, কি দেয়া আছে? বলুন কি কি। গোমেদ আছে, ইমিডিয়েট গোমেদটা খুলতে হবে, নাম্বার 1 বলুন। পান্না আছে, পান্না পান্নাটা ঠিক আছে থাকুক, আর এমেথিস আছে। না পান্নাটা থাকবে। আর রাহুর জন্য গোমেদ আর শনির জন্য এমিথিসটা খুলতে হবে। উনি বলছেন গোমেদটা কিন্তু খুলতে হবে, এমেথিসটা গোমেদের খুলতে কারণ হবে। একটা কথা আপনাকে চিন্তা করতে হবে, রাহু কার সঙ্গে যুক্ত আছে না, রবির সঙ্গে যুক্ত আছে। তাহলে রাহুকে না, রাহুটা ছায়া গ্রহ, রাহু যে স্থানে থাকে সেই স্থানে পূর্ণ ফল দেয়। তার মানে এখানে আপনি রাহুর প্রতিকারটা করেছেন, মানে আপনার সন্তানের সুখের জায়গাটা নষ্ট করে দিল, নাম্বার 1। আর রবির সঙ্গে যে রাহু আছে সে কর্মের জায়গাটাকে একটা অন্ধকার করে দিল। এই গোমেদ কোনো মতে ধারণ করে থাকা চলবে না, কেমন? আচ্ছা, আর এটা আচ্ছা। তাহলে এমেথিসটাও খুলে দিতে হ্যাঁ, হবে। এমিথিসটা আপনি খুলে নেবেন। বুধের জন্য পান্না আমি দিতাম না, কিন্তু যেহেতু আছে পান্নার কোনো সাইড ইফেক্ট নেই, আপনি পান্নাটা ধারণ করিয়ে রাখতে পারেন। আপনি দেখুন আপনার সন্তানকে যেদিন থেকে আপনি গোমেদটা ধারণ করিয়েছেন, মানে এই প্রতিকারটা জবের থেকে আপনার সন্তানকে ধারণ করিয়েছেন, আস্তে আস্তে দেখুন আরো খারাপের দিকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু বলছে মাথাটা গরম গরম লাগছে, কেমন লাগছে। চলবে না, ওর গোমেদটা চলবে না। আপনি প্রতিকার করে দিয়েছেন, ভুলভাল তো প্রেডিকশন করে প্রতিকার করলে হবে না, এটাকে সঠিকভাবে তো অ্যানালাইসিস করে প্রতিকার করতে হবে, কেমন? যখন এত পয়সা দিয়ে আপনি এইগুলো ধারণ করিয়েছেন, একটা তো প্রচুর মূল্য লেগেছে, তখন কিন্তু আপনাকে একটুখানি ভাবতে হবে যে কার কাছে গেলে আপনি সঠিক বিচারটা পাবেন, সঠিক প্রতিকারটা পাবেন। এটা একটুখানি নিজস্ব বিচার করতে হবে। একটু স্যারের কাছে যে যাবো, এটাও তো তফাৎ হয়ে যাচ্ছে। আমরা তো কলকাতার মধ্যে কোথায় আছে? কলকাতার মধ্যে বেহালাতে রয়েছে, বুঝেছেন? কলকাতায় বেহালায় রয়েছে, বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বার, ঠিক আছে? আর আপনাদের ওখান থেকে তো বালি একটু কাছে হবে, তাই না? কলকাতা থেকেও বালি আপনাদের কাছে হবে। কারণ আপনারা আমতায় থাকেন, তো আপনারা যদি ধুলাগড় হয়ে বালির দিকে চলে আসেন, সেক্ষেত্রে বালিটা কিন্তু আপনাদের ওই কলকাতা আচ্ছা, থেকে দিদি, কাছাকাছি আমতাটা হবে। কোন দিকে? আমতা হচ্ছে হাওড়া লাইনে আর কি, মানে একদম। ধুলাগড় পেরিয়ে ধুলাগড় পেরিয়ে অনেকটা। বালিচকও আসতে পারে আচ্ছা, আপনাদের আমতা থেকে কিন্তু মেদিনীপুরটা কিন্তু কাছাকাছি হয়। আমতা থেকে একটা ট্রেন মেদিনীপুরের দিকেও তো গেছে। হ্যাঁ, কুড়িগাছি থেকে হ্যাঁ, গেছে। আচ্ছা দিদি ভাই শুনুন না, আপনি চেম্বারে যোগাযোগ করুন, এটা আমার দিক থেকে যতটা হ্যাঁ, সহযোগিতা করা যায় আপনি একটা কাজ করুন, আপনি করবো, বুকিং নাম্বারে ফোন করুন। আপনি সত্যি একটু দূরে থাকেন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি বুকিং নাম্বারে একটু ফোন করুন। বুকিং এ যিনি ধরছেন তিনি আপনাদের বলে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ, একদম আপনি সত্য লাইনে- বিচারটা দিদি, করিয়ে দেখুন, নিন, কারণ আমি- যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা তো আমি এটা বারবার হ্যাঁ। বলি যে দিদি দেখুন, মকর রাশিতে কিন্তু মঙ্গলের অবস্থা কেন হতে দিল না, আমি কেন কথাটা আপনাদেরকে বারবার বলি যে দর্শক দেখুন, একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি স্থানকাল প্রাপ্ত, কেন আপনাদেরকে আমি কথাটা বারবার বলি, আপনার 9টি গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে কিন্তু চলতে হচ্ছে।
তা আপনার ন্যাচারাল চার্টে দেখলাম যে রবি আপনাকে বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, এই রবি আপনাকে পূর্ণভাবে সাপোর্ট করছে, আপনার একটা সরকারি চাকরি হওয়ার যোগ আছে। দাদা আপনার এই 6 বছরের মধ্যে কোনো সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে, তাইলে ঠিক 6 বছরের মাথায় আপনার সরকারি চাকরি হয়ে গেল। তারপরে আপনার প্রশ্ন, দাদা আমার কি নেক্সট কোনো অন্য কোনো চাকরি হওয়ার সম্ভাবনা আছে? তখন আমরা দেখবো আপনার একাদশ ভাব স্টার্টিং কর্ম, তারপরে হচ্ছে কর্ম থেকে আপনার কর্ম উন্নতি। তাহলে কর্মটা আমি প্রথমে দেখলাম দশম ভাব, কর্ম থেকে কর্ম আরো বেশি উন্নতি। একাদশ ভাব কর্মটা কি সাপোর্ট করবে, হওয়ার কি যোগ আছে? নবম ভাব। আচ্ছা, তাহলে 9 + 10 + 11 এই 3টা ভাব যদি আপনাকে সাপোর্ট করে তবে আপনি আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা সফলতা পাবেন, সেটা সরকারি চাকরি ক্ষেত্রে। কিন্তু দেখা গেল আপনার ন্যাচারাল চার্টে দশম ভাবে রবি রাহু আছে, বা দশম ভাবে চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত আছে, বা দশম ভাবে চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত আছে, তখন আপনার দেখবেন ইচ্ছাটা থাকবে ব্যবসার দিকে, ব্যবসা করলে আপনি বেশি লাভবান হবেন। কিন্তু চন্দ্র কেতু থাকলে একটা জীবনে অন্ধকার করে দিতে পারে, গহন করে দিতে পারে। রবি রাহু থাকলে আপনাকে জীবনে একটা গহন করে দিতে পারে। এই গহনটা কি সারা লাইফ করে দিতে পারে? দেখতে হবে এই গহনটা আপনার জীবনে কত বছর বয়স থেকে শুরু হবে। কারণ দেখা গেলো 18 থেকে 32, কারো দেখা গেল 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত, কারো দেখা গেল 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত, কারো আবার দেখা গেল 60-এর পরে আসছে। তাহলে আপনাকে সময়টা জেনে নিতে হবে যে আপনার এই সময়টা ভালো, এর মধ্যে আপনাকে ভালো কাজ করতে হবে, এই সময়টা আপনার খারাপ, আপনাকে ধীরে চলতে হবে। একদম বুঝে এটাই কিন্তু চলতে আপনাকে হবে। জন্ম হরোস্কোপটা বলে দিতে পারে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। বিশ্বজিৎ সেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2013। আগে ডেট, হ্যাঁ, আগে তারিখটা বলতে হবে। ও 13 মে 11 সালে জন্ম। 11 সাল। হ্যাঁ 11, আপনি বললেন 2013, এখন বলছেন 11, একটু ঠিক করে বলুন। 13 মে 11 সালে জন্ম। 13 মে 13ই মে 11 সাল 2011, 13ই মে 2011, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময়টা বলুন। সময়টা 12টাই হবে। 12টায় 5-10 এরকম 12 হবে। না দেখুন, আপনি ঠিক মতন বলতে পারছেন না, তাই আপনার লাইনটা সরি আমরা নিতে পারছি না। আর একটু যখন লাইভে হ্যাঁ, ফোন করবেন না, হ্যাঁ। জন্ম তারিখ আর জন্ম সময়টা একটু সিরিয়াস নিয়ে যদি আপনারা মনে হয় যে না আমি কারণ নার্ভাস দেখুন, হয়ে যাব, এটা তাহলে আমি একটু কিন্তু লিখে চেম্বারে নিন। বিচার করছি না। আমি যদি চেম্বারে বিচার করতাম তাহলে সময় নিয়ে বিচার, আমি আপনার হাতটা দেখতে পেতাম, হাতের সঙ্গে আপনার জন্ম হরোস্কোপ দেখলাম যে কতটা আপনাকে সাপোর্ট করে। দেখা গেল হাতে বলছে আপনার চাকরি হওয়ার যোগ আছে, সব বলছে আপনার চাকরি হওয়ার যোগ নেই। দর্শক একটা জিনিস আপনারা জেনে রাখুন, এই কুষ্টির বিচার মানে ডেট অফ বার্থ থেকে যে আমরা বিচারটা করি, এই বিচারটা 100%-এর মধ্যে 100% ভুল হতে পারে যদি আপনার জন্ম সময়টা সঠিক জানা না। দেখা গেল আপনি বলছেন যে আমার 8টা থেকে 8:20 মধ্যে জন্ম, ওই সময় পূর্ণিমাটা ছেড়ে চলে যাচ্ছে বা অমাবস্যা ওই সময় শুরু হচ্ছে, পুরো বিচারটা আপনার জীবনে ভুল হয়ে যেতে পারে। কিন্তু হাতে এই বিচার ভুল হওয়ার রাস্তা কিন্তু আপনার নেই, আর চেম্বারের সময়টাও থাকে। থাকে আমরা সুতরাং, তখন হ্যাঁ, হ্যাঁ। সুতরাং সময় নিয়ে দেখতে পাই। এবং উনি কিন্তু কখনোই 2-5 মিনিটের মধ্যে তাৎক্ষণিকভাবে না, বিচার ওটা করেন মানুষ না, জেনে এটা গেছে, আপনারা যারা আমার সকলেই জেনে চেম্বারে গেছেন। এসেছে তারা জেনে গেছে যে সন্তু গোস্বামী বিচার করতে কতক্ষণ সময় লাগে। এটা আপনাদেরকে বলতে হবে, যারা সন্তু গোস্বামী চেম্বারে দীর্ঘদিন 14 বছর ধরে আসছে তারা জানে। কারণ সন্তু গোস্বামী যে কথাটা বলে এটা হওয়ার যোগ আছে, পরিষ্কার স্টেট কার্ড আমার কাছে, জানি না আপনারা, যেন কোন জিনিসটা গোপন রাখেন, এটা আপনার হওয়ার যোগ আছে, হবে। আচ্ছা, আমি একটু ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বিপ্লব বলছিলাম পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে? কোন জায়গা থেকে পশ্চিম মেদিনীপুরে? কেশপুর থেকে। কেশপুর থেকে। আপনি কি জানেন যে সন্তু গোস্বামী মহাশয় যিনি আমার পাশের আসনটিতে উপবিষ্ট, উনিও মানে পশ্চিম মেদিনীপুরেরই মানুষ? হ্যাঁ জানি, ওনার তো প্রোগ্রাম দেখি তো, মানে আচ্ছা, সোনার বাংলা আচ্ছা, বা আমাদের মেদিনীপুরের কিছু মঞ্চের নিউজ গুলো একটা চ্যানেল আছে, সেখানে অনেকবার দেখি, আচ্ছা আচ্ছা, তার মানে আপনি খুব ভালোভাবে ওনাকে ফলো করেন। ফলো করি। আজকে আবার লাইনটাও পেয়ে গেলেন, কত লাকি বলুন তো। বলুন, আপনার নাম হচ্ছে বিপ্লব, তাই তো? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ বলুন। 13 জুন 1999। 13ই জুন 1999। সময় সময়টা 1:20। দুপুর 1:20। জন্মস্থান কোথায়? কেশপুর হসপিটাল। কেশপুর হসপিটাল। আপনি তো ওনার কাছে ইজিলি চলে আসতে পারতেন।
আর যাবো তো, মানে যাবো, একটু কাজের টাইমে পাইনি, একদিন যাবো। হ্যাঁ, কারণ আপনি তো একদম কাছেই পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় উনি বসেন। আমার সুতরাং চন্দ্রকোনায় বসে, আমাদের গড়বেতাতে বসে। হ্যাঁ, গড়বেতাতে আপনি সবই জানেন, তার মানে আপনি গড়বেতায় বুধবার দিন চলে আসলে ওনাকে পেয়ে যাবেন। আমি এটা আচ্ছা, যেদিন আপনার জন্ম ছিল রবিবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, কন্যা লগ্ন, বিশ্ব রাশি, তাহলে অনুষ্ঠান আমার কত বছর ধরে দেখছেন? প্রায় হয়ে হলো 3 থেকে 4 বছর। মন্টে নিউজ বলে একটা চ্যানেল ছিল, ওখানে প্রায় দেখেছি 5-6 বছর দেখেছি অনুষ্ঠান। তার মানে সন্তু গোস্বামী যে বলে যে 14 বছর এই লাইনটাতে আছে, তাহলে সঠিক তো? দাদা, আমি হাতে রেখা যে এরকম টিভি দেখার ওর দেখে দেখে অনেকের আমি শিখে নিয়েছি তো। ও আচ্ছা, তার মানে প্রত্যেকটা অনুষ্ঠান ফলো করে আচ্ছা, আপনি যেটা নিজেও আপনার শিখে লগ্ন নিয়েছেন। হচ্ছে কন্যা লগ্ন, রাশি আমি হচ্ছে, সবসময় বলি না এটা শিক্ষণীয় আমি অনুষ্ঠান। তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, তো ওই যে উনি যে চ্যানেলটার কথা বলে ওটাতে পার্টিকুলার হাতের উপরে প্রেডিকশনটা দিই। বাহ বাহ, উনি বাহ। সেটা বললেন। তো উনি সেটা শিখে নিয়েছেন। আচ্ছা, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রে আপনার জন্ম, চরণ হচ্ছে, আচ্ছা এখানে তো স্টার্টিং তো পেয়ে গেলাম। আমি কথাটা বারবার বলি, দেখুন থাকলে বলতে খুব ভালো লাগে, খারাপ থাকলে আমারও বলতে কষ্ট লাগে। ছেলেদের অমাবস্যায় জন্মহারে কিন্তু খুব ভালো যোগ, কিন্তু সমস্যার বিষয় হয়ে গেলে কি জানেন তো, এই সূর্য সিদ্ধান্ত সুল যোগে জন্ম। আচ্ছা, বাড়ির পাশাপাশি কোনো ওয়াটার নেই তো, বড় কোনো পুকুর বা ডোবা কিছু বড় নেই তো? আমার নিজেদের পুকুর দুটো আছে। ও মানে ভবিষ্যতে কি বাস্তুটা ওখানেই থাকবেন? আর ওখানেই তো আছি, পুরোনো বাড়ি তো, ওখান থেকেই তো আছি। ওই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, আমি এটা লাইফে বলছি না আপনাকে। আমি এখানে আমি যখনই পেলাম যে অমাবস্যা তিথি যোগ, তখন থেকে বাড়ির রিলেটেড জল বড় থাকবেই। এটা আমি বলছি না, এটা জ্যোতিষ শাস্ত্র বলছে। জ্যোতিষ শাস্ত্র বলছে, এবং আপনি এতটাই মানে বিচারে পারদর্শী, তার জন্য আপনি আচ্ছা, বললেন। যেটা এখানে পাচ্ছি আপনার ন্যাচারাল চার্টে বুধ সক্ষেত্রে আছে, শনি এখানে আপনার নিচস্থ অবস্থাতে আছে, হাড়ের একটু ভবিষ্যতে সমস্যা হবে, বুঝলেন? হচ্ছে স্যার। আচ্ছা, লগ্নে দ্বিতীয় ভাবে মঙ্গল, তৃতীয় চতুর্থ পঞ্চমে কেতু, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, একাদশ ভাবে শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। কিন্তু সুখের জায়গাটাতে বারবার সমস্যা আসবে, কর্মক্ষেত্রেও একটা জটিলতা হয়ে যাবে বারবার, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও একটু বাধা আসবে, প্লাস বাস্তু নিয়ে প্লাস সাংসারিক দিয়ে মানে মাথার উপরে প্রচন্ড টেনশন। কি করে চেম্বারে আপনি আসবেন, এই চিন্তা সামলাবেন না চেম্বারে আসবেন? ও আচ্ছা, তাই বিপ্লব বাবু আপনার মাথায় ভীষণ টেনশন। টেনশন আছে তো, কর্মজীবন কি হবে। আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলি, 15 নভেম্বর 2024-এর পর থেকে আসার আলোর দিক কিন্তু আপনি দেখতে পাবেন। আর 2025-এর ডিসেম্বর পর দেখুন, আপনি যেহেতু আমার এলাকার মানুষ, অতএব আপনি যে কোনো চেম্বারে আমার আসতে পারবেন। আপনাকে একটা কথা আমি বললাম, আপনি ফোনে কথাটা রেকর্ডিং করে রাখতে পারেন, যে 2 ডিসেম্বর 2025-এর পর থেকে আপনার গোল্ডেন সময় কিন্তু আসছে। 15 নভেম্বর 2024-এর পর থেকে সময়টা, এখন এটা জুলাই, মানে আর মাস তারিখ আপনাকে একটু ওয়েট করতে হবে, 4 মাসের পর থেকে সময়টা একটু ভালো আসবে, কিন্তু সুপার টাইমটা আপনি পাবেন 2 ডিসেম্বর 2025, মানে 26-এর শুরু থেকে আপনার গোল্ডেন সময় শুরু হয়ে যাবে। সেটা থাকবে 2041 সাল পর্যন্ত। কিন্তু তার আগে আপনি একটু পাশাপাশি কাউকে দেখিয়ে এই আপনার একটু ছোটখাটো সমস্যা আছে, এই জায়গাটাকে একটু প্রতিকার করুন, কেমন? স্যার আমি যাবো, আপনার নাম্বার ফোন করে মেদিনীপুর, ওখানে যে আপনি বসেন ওখান থেকে যাবো। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আপনি মেদিনীপুরে চলে আসতে পারেন, আপনি গড়বেতায় চলে আসতে পারেন, আপনার উনি তো বলে দিলেন চন্দ্রকোনার ঠিকানা, তো আমরা এখানে বলি না। চন্দ্রকোনা রোড, হ্যাঁ চন্দ্রকোনা তো আপনি তো জানেনই, সুতরাং আপনি ওখান থেকে চলে আসুন, কেশপুর থেকে চন্দ্রকোনা আর রোডটা আমি কাছাকাছি। কি ধরনের প্রোগ্রামটা করি উনি নিয়মিত দেখেন, নাহলে নিয়মিত জানলো কি করে? দেখেন, উনি সব আমি তো কাজে এই হাতের চ্যানেলে তো- বিচারটা এটা উনি জানেন, সুতরাং ঠিক আছে, আপনি ভালো থাকুন, চিন্তার কিছু কারণ নেই, আসুন আমার দিক থেকে যতটা সহযোগিতা করার আমি অবশ্যই করবো আপনাকে, কেমন? ঠিক আছে বিপ্লব বাবু, আপনি সাথে থাকুন। আমি দর্শক বন্ধুদের আরেকবার বলে দিই, 9733792600 এবং 9547328800 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং তো করুন, দিদি, সকলে আমার যে জেনে ক্লায়েন্ট গেছেন। প্রশ্ন করেছে, ওই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিতে হবে, হ্যাঁ, কারণ উনি একদমই, প্রোগ্রামটা একদমই। এখন এই মুহূর্তে দেখছে। একদমই একদমই তো দর্শক বন্ধু, আপনারা প্রচুর দেখুন, আমি এগুলো কিন্তু দিই না অনলাইনে, কারণ একটা জিনিস কি জানেন তো, এগুলো নিষ্ঠার সাথে করতে হয়, এগুলো টিভিতে দেখানোর জিনিস কিন্তু নয়। তো যেহেতু আমাকে বারবার প্রশ্ন করেছি যে দাদা আপনাকে শত্রু দমনের আমাকে একটু ওষুধ আপনাকে দিতেই হবে, কিভাবে আমি শত্রুকে দমন করব। তো দর্শক বন্ধু, আপনার বাড়িতে বা আপনার বাড়ির পাশাপাশি দেখবেন, যেটাকে আমরা বলি, অনেকেই বলে যে শ্বেত আকন বা সাদা আকন, হ্যাঁ যেটা আমরা বলি, যে আমরা অনেকে দেখবেন দিদি বিবাহের সময় কেউ মালা করে, অনেকে দেখবেন আপনার শিব মন্দিরে পুজো দেয়, অনেক কাজে লাগে। তো আমি ছোট্ট একটা কথা বলি, দেখবেন একটা গাছের শিকড় বিভিন্ন দিকে যায়, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিকে শিকড়গুলো চতুর্দিকে থাকে।
এই সেটাকুন গাছের যে শিকড় হয়, সেই যে শিকড়টা যদি পশ্চিম দিকে যে শিকড়টা গেছে, সেটা আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে উত্তর দিক, দক্ষিণ দিক আর পূর্ব দিক, পশ্চিম দিক কোনটা। বা আপনি মোবাইলের অ্যাপসও দেখে নিতে পারেন যে পশ্চিম দিকে যে শিকড়টা গেছে, সেই শিকড়টা কিন্তু আপনাকে শুক্রবার দিন একদম ভালো পোশাক নিয়ে আপনাকে প্রথমে বৃহস্পতিবার আপনাকে সেই গাছের কাছে কিন্তু যেতে হবে, যে আপনার যে মনস্কামনা আছে সেটা আপনাকে জানিয়ে আসতে হবে। আর শুক্রবার দিনে আপনাকে যেতে হবে সকালবেলায়। সেই মুহূর্তে যদি আপনাকে কেউ ডাকে, আপনি কিন্তু সাড়া দিবেন না। ঠিক এই পশ্চিম দিকে আপনি যে শিকড়টা আপনি দেখবেন, এই সাদা আকন্দ, এই আকন্দের শিকড়টা আপনি কিন্তু পশ্চিম দিকে ঠিক পরিমাণ মতো আপনি তুলে রাখবেন। শিকড়টা বাড়িতে নিয়ে আসবেন শুক্রবার। ঠিক সেই দিনে আপনার বাড়ির যে পশ্চিম দিকের দেয়াল বা আপনার যদি পাঁচিল থাকে, যে কোনো পশ্চিম দিকে আপনি বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন। একবারই আপনাকে করতে হবে। আপনি আমাকে 1 সপ্তাহ পরে রেজাল্ট দিবেন যে দাদা আপনি যেটা বলেছিলেন আমি কতটা কাজ পেয়েছি। এবার উত্তর দিকের শিকড়টা কি কাজ হয়, দক্ষিণ দিকের কাজ কি হয়, পূর্ব দিকের কাজ কি হয়, এগুলো কিন্তু আমি বলছি না। শুধু দাদা যেহেতু বারবার আমাকে রিকোয়েস্ট করছে, কারণ আপনারা জানেন এই তন্ত্র টোটকা এগুলো কিন্তু আমি অনলাইনে দিই না, একেবারেই না। কারণ আমি এগুলো পছন্দ করি না। কেন আপনারা জানেন যে আপনার কোনো মাঙ্গলিক যোগ আছে, তার মানে আপনারা ভাববেন না যে মাঙ্গলিক যোগের আমি প্রতিকারটা করি না, আমি করি, কিন্তু সেটা আমি টিভিতে বলি না, কারণ আমি ভেটে বিশ্বাসী নই, আমি বিচারে বিশ্বাসী। সেটা আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু জানেন। তাই আপনি যেহেতু বারবার আমাকে প্রশ্ন করেছেন, সেই কারণে আপনাকে আমি প্রশ্নের উত্তরটা দিলাম। সুতরাং শুনে নিলেন আপনি, যিনি দেখছেন এবং যিনি জিজ্ঞেস করেছিলেন, এবং দিদি উনি রামপুরহাট থেকে নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন, ক্লাসের আগে আমার চেম্বারে এসেছেন, বুঝতে পেরেছেন? ওনার ফ্যামিলি না, উনি আসতে পারেন, ওনার ফ্যামিলি লোক এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার, বন্ধুদের বলতে হবে। হ্যাঁ, শান্তি দাস। আপনি অনেকবার ফোন করেছেন, আপনি আপনার ফোনটা আজকে আর নিতে পারলাম না, কারণ আপনি বহুবার ফোন করেছেন। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু আমার নিজের সম্পর্কে কথা বলতে চাই। নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন? আমি পাতিপুকুর থেকে ফোন করছি। পাতিপুকুর থেকে ফোন করছেন, নাম কি? সৌমিলি। সৌমিলি, আচ্ছা, নিজের সম্বন্ধেই জানবেন? হ্যাঁ, একটু নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থ? 29 নভেম্বর 1991। আচ্ছা, 29 নভেম্বর 1991। সময়টা? দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান কোথায় সৌমিলি? কলকাতায় জন্ম। অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে, মাঝে মাঝে সময় পেলে দেখি অনুষ্ঠানটা। আচ্ছা আচ্ছা, আলোচনা করার পদ্ধতি, বলার খুব ভালো লাগে। দুপুর 2:15 বলুন। বুঝিয়ে বুঝিয়ে বলেন না, ওইটাই সবথেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, উনি অত্যন্ত বুঝিয়ে বলেন। দুপুর 2:15 তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুপুর 2:15। হ্যাঁ। আচ্ছা দিদি ভাই, আপনার যেদিন জন্ম ছিল ফ্রাইডে, শুক্রবার ছিল? হ্যাঁ, ছোট। আচ্ছা, মীন লগ্ন, সিংহ রাশি, এটা আপনি জানতেন? না দাদা, জানতাম না। আচ্ছা, যেটা আমি এখানে পাচ্ছি, আপনার পূর্বা নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। যেটা এখানে আপনার পাচ্ছি, চরণ হচ্ছে 3 চরণ। চরণের মধ্যে 3 চরণে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে, সেটা খুব শুভ। তিথি হচ্ছে নবমী কৃষ্ণ তিথিতে আপনার জন্ম। যেটা এখানে পাচ্ছি, জলতত্ত্বে আপনার জন্ম, নবমী কৃষ্ণ তিথি। আর যেটা আমি এখানে পাচ্ছি, নরগণ। শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 2। শুভ দিক হচ্ছে আপনার জন্য পূর্ব দিক, আপনার জন্য শুভ। আচ্ছা, জন্ম হরস্কোপটার মধ্যে যেটা পাচ্ছি, মঙ্গল আপনার স্বক্ষেত্রে আছে, শনিও আপনার স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, জন্ম হরস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, একাদশ ভাবে শনি। আচ্ছা, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয়তে নেই, তৃতীয়তে নেই, চতুর্থ ভাবে কেতু, পঞ্চম ষষ্ঠ ভাবে বৃহস্পতি চন্দ্র, সপ্তমে শুক্র, অষ্টম নবমে রবি মঙ্গল, দশমে হচ্ছে বুধ রাহু, একাদশে শনি। নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজস্ব ফ্ল্যাট, এগুলো আপনার জীবনে সবকিছুই থাকবে, চিন্তার কিছু কারণ নেই। আচ্ছা, কারণ আপনার একাদশ ভাবে শনি আছে। আর তার সঙ্গে যেটা ন্যাচারাল চার্টে পাচ্ছি, শুক্র আপনার যে স্থানে বসে আছে, শুক্র যেন আপনার জীবনে সুখ শান্তি সবকিছু ঘটবে। কিন্তু সমস্যার বিষয় যেটা হচ্ছে যে জলরাশিতে মঙ্গলের অবস্থান, যেটার জন্য একটু সাংসারিক আর শারীরিক দিক, এই দুটো জায়গায় কিন্তু আপনার জীবনে একটু সমস্যা আসবে। কিন্তু ন্যাচারাল চার্টটাকে যদি সঠিকভাবে দেখা যায়, চার্টটা কিন্তু ভালো। বলুন, প্রশ্ন কি নিয়ে আছে? আমার একটু ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন দাদা, একটু কাজ বাজ হবে কিনা। আচ্ছা দেখুন, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আপনার নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব কর্ম, এগুলো কোনো দিকটায় প্রশ্ন করার কিছু নেই। চারটা নিঃসন্দেহে আপনার ভালো, হরস্কোপ নিঃসন্দেহে ভালো। কিন্তু বর্তমান যেটা চলছে, 2021 সালের সেপ্টেম্বরের পর থেকে আপনার আস্তে আস্তে উন্নতির যোগ প্রবল শুরু হয়েছে। এটা থাকবে 2039 পর্যন্ত। 6 জুন 2024 পর থেকে। আচ্ছা, রিসেন্টলি কোনো আপনি চাকরি কোনো কিছু করছেন বা কোনো পরীক্ষা টরীক্ষা কিছু দিয়েছেন?
না, এখন চাকরি বাকরি কিছু করছি না। বা কোনো চেষ্টা কিছু করছেন এই জুন মাস থেকে? মানে ভাবছি যে কোনো কিছু ওরা শুরু করবো। না বিজনেস করার ইচ্ছা আছে? হ্যাঁ আছে, ইচ্ছা আছে যে কোনো কিছু যদি। দেখুন অ্যাকচুয়ালি একাদশ ভাবে আচ্ছা। শনি থাকলে কি হয় জানেন তো, আমরা চাকরিটা অতটা জোর দিই না। একাদশে শনি বা রাহু যদি কোনো জাতক বা কোনো জাতিকা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু চাকরিটা খুব একটা জোর দিই না। কেন এবারে আপনি বলবেন তাহলে আমাকে কেন বললেন? আপনাকে একটাই বলার কারণ যে আপনার বৃহস্পতি চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি যদি কোনো জাতকের চন্দ্রের সঙ্গে অবস্থান থাকে, নিশ্চয়ই চারটা কাউকে না কাউকে এর আগে দেখিয়েছেন, এটাকে বলে গজকেশ্বরী যোগ। এই গজকেশ্বরী যোগ বা লক্ষ্মী যোগ বা রবি বৃহস্পতি রাজযোগ, এগুলো থাকলে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনাটা 100% থাকে। কিন্তু আপনার ন্যাচারাল চার্টে একাদশ ভাবে শনি আছে। এই একাদশ ভাবে শনি থাকলে একটু লেট করে, দেরি করে। দ্বিতীয়তে শনি আর একাদশে শনি থাকলে অর্থ হবেই, কেউ আটকাতে পারবে না, কিন্তু একটু দেরি হয়। আপনার একাদশেই শনির অবস্থান আছে, আবার বৃহস্পতি চন্দ্র কিন্তু আপনার অবস্থান কিন্তু ভালো আছে। আমি বলবো আপনি যদি আমার অ্যাডভাইস নেন, আপনাকে আমি বলবো আপনি বিজনেস করুন। কি ধরনের বিজনেস করলে ভালো হবে দাদা? কি ধরনের বিজনেস? আচ্ছা, কি ধরনের আপনি বিজনেসটা করবেন? এখানে রবি মঙ্গল আপনার অবস্থান যে শনি ওই জায়গাতে আছে। আপনি বস্ত্রের আইটেমের বিজনেস করতে পারেন। বস্ত্র আইটেম? হ্যাঁ, বস্ত্র আইটেম। শুক্র রিলেটেড তো আপনি অনেকগুলো বিজনেস করতে পারেন। বস্ত্র আইটেম করতে পারেন, কোন আপনি খাবার রিলেটেডও কিন্তু আপনি মানে ফ্র্যাঞ্চাইজিস বা ডিলারশিপও আপনি নিতে পারেন। তার সঙ্গে চন্দ্র যে ওয়াটার জাতীয় আপনি বিজনেস করতে পারেন, কসমেটিক বিজনেস আপনি করতে পারেন, পার্লারের বিজনেস আপনি করতে পারেন। এই ধরনের দেখুন আপনাকে কর্ম প্লাস আয় দুটো জায়গায় কিন্তু সাপোর্ট আপনার ন্যাচারাল চার্ট কিন্তু আপনাকে করছে। মানে বর্তমান যে মোটামুটি দশাটা আপনার, ভালোই। হ্যাঁ বর্তমান যে দশাটা এই জায়গাটা আপনাকে একটু সমস্যা করছে। সেই সমস্যাটা শুরু হয়েছে 2014 থেকে। 2014 সাল থেকে 2021 পর্যন্ত একটু ডিস্টার্ব ছিল। 21-এর পর থেকে একটু ভালো হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি আপনি ভালো ফলটা পাচ্ছেন না। সেটা শুরু হয়েছে 6 জুন 2024-এর পর থেকে। একটু ভালো রেজাল্ট পাবেন এর থেকেও 26 সালে অক্টোবরের পর থেকে। সেটা 39 সাল পর্যন্ত থাকবে। কেমন? ঠিক আছে, মোটামুটি কিন্তু ন্যাচারাল চার্ট যেটা বলছে আপনি সেটা হাতে কিন্তু প্রতিকার কি করে আছেন? ভালোই। হ্যাঁ, কি বলুন দাদা? হ্যাঁ, আমি হাতে বলছি কি প্রতিকার করে আছেন জিজ্ঞেস করছেন? না না, আমি কিছুই করে নেই, দু হাতে ফাঁকা পুরো। আচ্ছা, এর আগে কি কখনো কোনো জ্যোতিষকে দেখাননি আপনি? না না, সেরকম ভাবে দেখানো হয়নি কাউকে। আচ্ছা, আপনি এখন পারলে একটু হলুদ কালারটা একটু বেশি ব্যবহার করবেন। কেমন? হলুদ কালার? আচ্ছা ঠিক আছে। আর যদি এটা প্রপার গাইডলাইন পেতে চান এবং যদি যদি মানে মনে হয় যে একটা সূক্ষ্ম বিচার করাতে চান, এখান থেকে তো একটা অ্যাপারেন্টলি চার্ট নিঃসন্দেহে ভালো, চার্ট আপনার খারাপ নেই। আপনি চলে আসতে পারেন। হ্যাঁ, চার্ট তাহলে আপনার আমার কাছে চলে আসতে আমার পারেন। মানে দাদার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আমি ভাবছি যে বিস্তারিত ভাবে যদি আমার সঙ্গে একটু আলোচনা হ্যাঁ, করা যায়। বিস্তারিতভাবে আলোচনা করতে চার্ট গেলে আপনার নিঃসন্দেহে ভালো, ওটা নিয়ে কোনো বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে আপনি একটুখানি ফোন করে জেনে নেবেন। আর কিন্তু কলকাতার বন্ধুরা, আপনি তো পাতিপুকুরে থাকেন, আমি একটু বলে দিই যে কলকাতাতে একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারেই কিন্তু ওনাকে পাচ্ছে। হাওড়া বালিতে আর হাওড়া বালিতে উনি বসছেন, বা হাওড়া বালিতে, সেক্ষেত্রে হাওড়ার কিছু অংশের মানুষ, হুগলির কিছু অংশের মানুষ, তারাও কিন্তু আসতে পারছেন বালিতে। ঠিক আছে, তবে আপনার ক্ষেত্রে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারটাই সুবিধা হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রত্যেকে আমি বলে দিচ্ছি, বেহালাতে আপনারা পাচ্ছেন 6 তারিখে, হাওড়া বালিতেও 6 তারিখে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন 5 তারিখে, ঘাটালে পাচ্ছেন 16 তারিখে, পুরুলিয়া পাচ্ছেন 21 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 21 তারিখে, তমলুকে পাচ্ছেন 23 তারিখে এবং বর্ধমানে পাচ্ছেন 28 তারিখে। আর গড়বেতায় আপনারা প্রত্যেক বুধবার দিন ওনার নিজস্ব যে চেম্বার রয়েছে ভাগ্যচক্র, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেন্ট্রাল যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানেই। আর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ওনাকে কিন্তু পাচ্ছেন। বৃহস্পতিবার তো পেয়ে যাচ্ছে। আচ্ছা, যারা বালিচকের চাইছেন বন্ধুরা যে বালিচকে বা এগরাতে যারা দেখাতে চাইছেন, অতি অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিনে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যোগাযোগ করতে পারেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে উনি বসেন, তো ওখানকার যারা রয়েছেন তারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা যে ফোন নাম্বার গুলো যাচ্ছে এই ফোন নাম্বারে ফোন করুন, সবটাই আপনারা আমি ডিটেইলস জানতে পারবেন। ভাবছি এই প্রোগ্রামটা করতে করতে যে ভদ্রলোক যে আগে কেশপুর থেকে ফোন করেছিল, আমি কি ধরনের প্রোগ্রাম করি, কি সেটাও বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি, সেটা উনি প্রথম কথা হচ্ছে, দেখুন দর্শক বন্ধু, এই যে আপনাদের অনেকের মধ্যে দেখবেন একটা ধৈর্য কমে যাচ্ছে, যে দাদা আপনি বলছেন চার্ট ভালো কিন্তু আমার তো কিছু নেই। এই যে কেন বলি যে লেট, দেখুন অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করবেন, যে একটা কথা বলে না যে ধীরসে পানি পাথর কাটে, ছটপটালে মাথা পাটে। ধীরে ধীরে যদি জলটা পড়ে দেখবেন সে পাথরটা কিন্তু কেটে দিবে।
আর আপনি যদি ছটফট করেন আপনার শরীরে কিন্তু আঘাত হতে পারে। তবে আপনার যে ন্যাচারাল চার্ট, এই ন্যাচারাল চার্টে আপনার যদি শনির অবস্থান সেকেন্ড ভাবে থাকে বা একাদশ ভাবে থাকে, 2 নম্বর ঘরে আর 11 নম্বর ঘরে যদি শনি থাকে, আপনারা খুব অধৈর্য হয়ে যান, যেটা আমার অর্থ করি নিয়ে কেন এত কষ্ট, অর্থ কেন আসছে না। আপনার চিন্তা করবেন না, ব্যাংক ভর্তি টাকা থাকবে, আপনার গাড়ি বাড়ি আপনার বাড়িতে দাঁড়িয়ে থাকবে, ফ্ল্যাট গাড়ি সবকিছু আপনার জীবনে হবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ একাদশ ভাব দিকে আমরা বিচার করি আপনার জীবনে সমস্ত কিছু আয়, সেটা আপনার শিক্ষা, সেটা আপনার অর্থ, সেটা আপনার ব্যবসা, সেটা আপনার চাকুরি, সেটা আপনার শরীর স্বাস্থ্য, এই সমস্ত আয় ভাব। একাদশের শনি বড় ধরনের ডাক্তারকে দেখিয়েছেন, বড় ধরনের শরীর কোনো ডিস্টার্ব হয়ে গেল, তারপর আপনি বড় বাইরে কোথাও গেলেন বা অন্য কোনো ডাক্তারের পরামর্শ নিলেন, বা সেই ডাক্তার সেই সার্জারি থেকে আপনি ঘুরে চলেন, সার্জারি আপনার হলো না, এমন বড় সমস্যা হয়েছে যে আপনার বাঁচার কথা নয়, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে চলে এসেছেন। কারণ একাদশ ভাবে আর দ্বিতীয় ভাবে শনির অবস্থান। জীবনে যতই বড় আপনার শত্রু আসুক না কেন, সে সমস্ত শত্রুকে কিন্তু আপনি জয় করতে পারবেন যদি আপনার এই একাদশ ভাবে শনি আর সেকেন্ড হাউসে যদি শনি থাকে, আপনি আপনার জীবনে সমস্ত কিছু সফলতা কিন্তু আপনি পাবেন, কেউ আপনাকে কিন্তু দমিয়ে রাখতে পারবে না, কারণ এটা আপনাকে আপনার ন্যাচারাল চার্ট আপনাকে এই সহযোগিতা করতে পারে। আচ্ছা, আমরা ছোট্ট করে আরেকটু ফোন নেবার চেষ্টা করছি, কারণ বন্ধুরা এত চেষ্টা করছেন যে তাদেরকে আমরা নিরাশ করতে চাইছি না, তবু তো আমি মাত্র 4 জনের ফোনে নিতে পারলাম। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দাদাকে নমস্কার। আমার নাম রমা, খেলা থেকে আমি বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 1979, 28 আগস্ট। আচ্ছা, 28 আগস্ট 19 কত বললেন? 79, 79। ওকে, 19। একটু তাড়াতাড়ি বলবেন, সময়টা বলুন। 28 রাত্রি 8টা 20। রাত্রি 8টা 20। হ্যাঁ, কলকাতাতেই জন্ম। কলকাতাতেই জন্ম। আচ্ছা, আমার একটু বাস্তু সম্বন্ধে, যে আমি যে বাস্তুতে বাস করছি, আমার বাপের বাড়িতে আমি বলছি। আচ্ছা দিদিভাই, যেদিনে আপনার জন্ম, বাস্তু নিয়ে আচ্ছা উনি কিছু বলছেন, আপনি আমি সেটা আগে বলছি আপনি যেদিনে জন্মগ্রহণ করেছেন মঙ্গলবার দিনে আপনার জন্ম। হ্যাঁ আচ্ছা, 28 আগস্ট 1979, মীন লগ্ন, তুলা রাশি, এটা আপনি জানতেন? আচ্ছা, সাথী নক্ষত্রে জন্ম, সাথী নক্ষত্রে আপনার জন্ম। দিদি, সাথী নক্ষত্রের কি হিস্ট্রিটা আপনাকে বলেছিলাম এর আগে একবার? কোনটা বলুন তো? সাথী নক্ষত্র মনে হয় বলেছিলেন। আচ্ছা, সাথী নক্ষত্রে আপনার জন্ম, চরণ হচ্ছে 3 চরণ। দিদি, সাথী নক্ষত্রে যাদের জন্ম হয় না, তাদের জীবনটা খুব কষ্টের কিন্তু হবেই হবে, ঝামেলা ঝঞ্ঝাটি আসবেই, মনে হবে দেখবেন টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, সুখ নেই। আচ্ছা রমাদি, এই জিনিসটাই কি আপনার সাথেও হচ্ছে? হ্যাঁ, আমার বাড়ি নেই, গাড়ি আছে, কিন্তু গাড়ি নেই, বাড়ি আছে, কিন্তু তখন শান্তি সুখ। এইটাই তো উনি বলছেন যে সব টাকা সত্ত্বেও মানসিক শান্তি কিন্তু আপনার নেই। আচ্ছা যাই হোক, যেটা আমি এখানে পাচ্ছি দিদিভাই, আপনার রবি এখানে মূল ত্রিকোণ অবস্থাতে আছে, বাংলার ভাদ্র মাসে সম্ভবত আপনার জন্ম। আচ্ছা, যেটা এখানে আমি পাচ্ছি আপনার ন্যাচারাল চার্টে রবি, শুক্র, শনি, রাহু। আচ্ছা, আপনি বলেছেন বাস্তু নিয়ে, লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল অবস্থান হচ্ছে মিথুন রাশিতে, মানে মিথুন রাশির অবস্থানকে আমাকে যেতে হবে উত্তর আর পূর্ব, মানে ঈশান প্লাস হচ্ছে দক্ষিণ আর পূর্ব কোণ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি যে বাড়িটাতে থাকেন সেটা ঈশান কোণ আর অগ্নিকোণে কি কি আছে? ঈশান কোণ ফাঁকা রয়েছে, ওইদিকে দুটো পাশাপাশি ঘর আছে, তবে উত্তর দিকে আমার বাথরুম হয়ে গেছে, ভুল বছর আমি তো জানতাম না, যখন বাড়ি করেছি তখন উত্তর দিকে বাথরুম করা হয়েছে। আর ঈশান অগ্নিনৈদিক বায়ুকোণে আমাদের পায়খানা ছিল। বায়ুকোণ আমার জেনে লাভ নেই, আপনি আমাকে অগ্নিকোণটাতে বলুন, দক্ষিণ আর পূর্ব কোণ ফাঁকা, অগ্নিকোণ ফাঁকা, আর ঈশান কোণও ফাঁকা আছে? না, ঈশান কোণে দুটো ঘর আছে, দুটো রুম আছে, শুধু উত্তর দিকে আপনার বাথরুম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো রুম আছে, সমান একটা বারান্দা, আর বাড়িকোণের দিকে একটা রান্নাঘর। দেখুন, আমি একটা কথা আপনাকে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, শুনলে একটু কষ্ট পাবেন, কারণ হয়তো আপনি আমার কথাটা স্বীকার নাও করতে পারেন, কারণ খুব ক্রিটিক্যাল উত্তর। প্রথম কথা হচ্ছে রবি, শুক্র, শনি, রাহু আপনার ন্যাচারাল চার্টে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। বাড়ির ডান দিক, বাড়ির বাঁ দিক, বাড়ির পেছন দিক সমস্তগুলো আপনার কিন্তু শত্রু চরম হবে, নাম্বার 1। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে রবি শুক্র থাকার জন্য জীবনে অর্থ থাকবে, সবকিছু থাকলে ওটা জীবনে দারিদ্রতা আপনাকে ভোগ করতে হবে। 1, শনি রাহুর সঙ্গে যুক্ত থাকা মানে শারীরিক একবার নয় 2-4 বারও কিন্তু আপনার জীবনে সার্জারি ঘটতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে, কেমন? আচ্ছা রমাদি, যে কথাগুলো উনি বললেন আপনি সহমত? রমাদি, আপনি রয়েছেন সাথে?
আমার মনে হয় আমি আমাদের সেই বাড়িটাতে এই তো, থাকবো না মানে থাকতে পারবো না, এটা আমার প্রশ্ন। যে এটাই আপনার বাড়িটাতে প্রশ্ন। আমাদের আচ্ছা রমাদি, আমি একটা কথা বলি যে আমাদের সময় না একদম শেষ হয়ে গেছে। আপনি তো বেহালায় থাকেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আগামী সোমবার দিনকে, আগামী 6 তারিখে আপনি চলে আসুন, ঠিক আছে? কারণ আপনার আলোচনাটা একটু বিস্তারিত ভাবেই উনি করবেন, কারণ আপনি যে কারণ প্রথম কথা কথাটা হচ্ছে বলছেন, দিদি, এই চারটার মধ্যে হ্যাঁ, দেখুন আইনি জটিলতা অনেক কিছু আসবে, আইনি আর জটিলতা থাকবে, বহু আছে, আপনার শারীরিক- সার্জারির আমি তো ব্যাপার আছে। প্রথম কথা আমি প্রথমে বললাম যে দেখবেন সাথী নক্ষত্র একটা জিনিস কি জানেন তো, জীবনের সুখটা সচরাচর দিতে দেয় না। আচ্ছা, মানে আচ্ছা। আপনারা মিলিয়ে দেখুন যে সন্তু গোস্বামী যে কথাগুলো বলে, কেন আমি সব কথা লাইভে বলি না, কারণ দেখুন বলতে আমি পারি, আপনারা হজম করতে পারবেন না। কারণ সাথী নক্ষত্রে দেখুন, আপনার টেলিভিশনে সন্তু গোস্বামীর অনলাইন এখন প্রোগ্রামটা দেখছেন, হয়তো দেখবে আপনি আপনার ফ্যামিলির আপনার মেয়ের হয়তো সাথী নক্ষত্র, দেখুন মেয়ের বিবাহ দিয়েছেন 20 বছর আগে, জামাইয়ের দেখুন অন্য অবৈধ রিলেশনে যুক্ত হয়ে বসে আছে, মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নামে মানে সংসার করছে। অনেকটাই বলার রয়েছে, কিন্তু তো এগুলো আমার সবকিছু- মনে হয় যে কিন্তু সেটা তো অনলাইনে বলা সম্ভব হচ্ছে না, আর আমাদের সময়ও শেষ হয়ে গেছে। আপনি বেহালায় থাকেন, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আগামী 6 তারিখে উনি থাকছেন, অবশ্যই আপনি চলে আসুন। এবং প্রত্যেককে বলা যে এতক্ষণ ধরে আপনারা নাম্বার যে পেয়েছেন সেই নাম্বারে ফোন করে ওনার কাছে চলে আসুন, প্রপার গাইডলাইন পাবেন এবং ভালো থাকবেন, নিজেদের প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। এখনকার মতো আমাদের থামতেই হচ্ছে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি